খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি, আজমির শরীফে এখন শুয়ে আছেন। তো একদিনে ৯৯,০০০ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়েছে তার হাতে। কতজন? ৯৯,০০০, ৯৯ জন না, ৯৯,০০০ হিন্দু একদিনে তার হাতে কালেমা পড়া মুসলমান হয়েছে। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় খুশি, বাসায় গেছে, মাকে গিয়ে বলে আজকে আপনাকে একটা খুশির সংবাদ শোনাবো। কি শোনাবো? কই খাদেম কই? আজকে আপনাকে কি শোনাবো? এটা খুশির সংবাদ শোনাবো। কি বাবা শোনাও বলো? বলে মা আজকে আমার হাতে হাত লাগাইয়া ৯৯,০০০ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তো আমি তো সুবহানাল্লাহ বলছি, মা সুবহানাল্লাহ বলেন। মা হেসে দিয়ে বলে বাবা এটা তোমার কোনো বাহাদুরি না, এটা তোমার কোনো বুজুর্গি না, এটা আমি মায়ের বুজুর্গি। কি? এটা আমি মায়ের বুজুর্গি, তোমার বুজুর্গি না। বলে মা কালেমা পড়লো আমার হাতে, মুসলমান হইল আমার হাতে, বুজুর্গি দেখেন আপনি, বুঝলাম না তোমার। মা তখন জবাব দেয়, আরে মঈনুদ্দিন আমি যখন তোকে গর্ভে ধারণ করেছি, গর্ভে থাকাকালীন অবস্থায় আমি মা চোখের দ্বারা কোনো গুনাহ করি নাই, আমার কানের দ্বারা কোনো গুনাহ করি নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ করি নাই, বেগানা পুরুষের দিকে আমি কখনো তাকাই নাই, এই কান দিয়ে আমি কখনো গিবত শেখাত শুনি নাই, এই কান দিয়ে আমি কখনো গান বাজনা শুনি নাই। এ হলো তুই গর্ভে থাকা অবস্থা। আর যখন তুই দুনিয়াতে এসেছ আমি মা তোকে 2টা বছর দুধ পান করাইছি। কয় বছর? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। যে মা তার সন্তানকে পরিপূর্ণ দুধ পান করার কোর্স পরিবর্তন করতে চায়, পরিপূর্ণ করতে চায়, কয় বছর? কয় বছর? হাওলাইনি কামিলাইনি, পরিপূর্ণ 2 বছর। আমি মা তোকে পরিপূর্ণ 2টা বছর দুধ পান করাইছি। এই সন্তান এই 2 বছরের ভিতরে একবারও আমি বিনা ওযুতে তোকে আমি দুধ পান করাই নাই। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ বাড়ে নাই। জোরে কন। 2 বছরের ভিতরে একবারও বিনা উযুতে আমি মা তোকে দুধ পান করাই নাই। তখন তো চাপ কলও ছিল না, তখন তো বাসার ভিতরে ট্যাপ ছিল না, কল ছিল না, টিপ দিলি পানি আসবে এমন সিস্টেম ছিল না। হ্যাঁ, চাপ কলও ছিল না। সরকারি পুকুর থাকতো। কোন পুকুর দেখছেন কিনা জানি না, সরকারি পুকুর। যেই পুকুরের ভিতরে মাছ চাষ হবে না, যেই পুকুরের ভিতরে গোসল দেওয়া হবে না, যেই পুকুরে পানি শুধু মানুষে পান করবে। আমাদের দেশে এখন একটা পুকুরের নাম আছে সরকারি পুকুর। এই পুকুরে গরু গোসল দেওয়া হয় না, মানুষ গোসল দেওয়া হয় না। এই পুকুরের ভিতরে মাছ চাষ হয় না। এই পুকুরে পানি আমার মা বোনেরা কলস ভরিয়া ভরিয়া বাড়িতে নিয়ে পান করত। এ মঈনুদ্দিন, পুকুর তো মানুষের ঘরের সামনেই থাকে। হ্যাঁ,
গভীর রাত, কনকনে শীতের রাত, যখন কেঁদে উঠেছ তুই দুধ পান করবি, আমি মা ওই কনকনে শীতের রাত ঘুম থেকে উঠিয়া পুকুরে গিয়া উজু বানাইয়া এরপর আমি মা আমার দুধের গোটা তোর মুখের ভিতরে দিয়েছি। বল মাইনুদ্দিন, ৯৯,০০০ হিন্দু কালেমা বইরা তোর হাতে মুসলমান হয়েছে, এটা কি তোর বুজুর্গি নাকি আমি মায়ের বুজুর্গি? কার? মায়ের বুজুর্গি। এই জন্য মা যত ভালো হবে সন্তান তত, মা যত ভালো হবে সন্তান তত ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনা মনের কথা, সন্তান বাবার কথা শুনে না, সন্তানকে ধরে বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করে দিয়েছে। বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার হক আদায় করে না। এই বেচারা মনে একটা ধারণা, ওমরের মেজাজ তো করা, ওমরের মেজাজ খুব গরম, যদি দুই সেইটা ধমক দিয়ে দেয় আমার সন্তান সোজা হয়ে যাবে। ওমর যেমন গরম আবার তেমন নরম। সুবহানাল্লাহ। কেমন নরম? গত জুমাইতে বলেছিলাম, যুবকের কান্না দেখিয়া ওমর নিজেও কাঁদে, কথা কয় না। ওমর যেমন গরম আবার তেমন নরম। ওমর তো ওই ওমর যে বাদী বিবাদীর কথা না শুনিয়া বিচার করে না। আমরা তো একতরফা কথা শুনিয়া বিচার করি। সমাজে এমন বিচারক আছে না নাই? একতরফা কথা শুনি। ওমর বলে, ঠিক আছে, তোমার অভিযোগ আমি গ্রহণ করলাম, তোমার সন্তান তোমার কথা শোনে না, তোমার হক আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন, এই সন্তান, বলো তুমি কি তোমার মায়ের বাবার হক আদায় করো না? তাদের কথা কি তুমি শোনো না? সন্তান জবাব না দিয়ে বলে, হুজুর, জানতে চাই মা বাবার উপরও সন্তানের কোনো হক আসেনি? মা বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বললেন। কয়টা? আরো আছে, কিন্তু ওমর তিনটার কথা বললেন। তিনটা হক। একটা হক হলো সন্তান দুনিয়াতে আসার আগের হক। একটা হক হলো সন্তান দুনিয়াতে আসার আগের হক। কি আসার আগের হক? বলে, ভালো একটা মায়ের ব্যবস্থা করা। কি করা? ভালো একটা মায়ের ব্যবস্থা করা। তুমি আজকে যেই মেয়েকে লাল শাড়ি পরাইয়া বধূ বানাইয়া তোমার বাসর করে হাজির করবা, ওই মেয়েটা দিনদার কিনা, ওই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজি কিনা, ওই মেয়েটা তার মা বাবার কথা শোনে কিনা, ওই মেয়েটা পর্দা পুশিদায় থাকে কিনা, এটা কি বিয়ার পর দেখবে নাকি বিয়ার আগে? হ্যাঁ, বিয়ার আগে দেখবে। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনতাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজবুর বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক। মেয়েদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? 1 নম্বর লিমালিহা, সম্পদের কারণে তাকে বিয়ে করা হয়। 2 নম্বরে ওয়ালি জামালিহা, সৌন্দর্যের কারণে তাকে বিবাহ করা হয়। 3 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশের কারণে তাকে বিবাহ করা হয়। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম থেকে তাকে বিবাহ করা হয়। নবী বলেন, ফাজবুর বিজাতিদ্দীন, মাল পাওনায় অসুবিধা নাই,
সুন্দর পাও নাই অসুবিধা নাই, বংশ ভালো না অসুবিধা নাই, ফাজপুর বিজাতির দিন, দেখো তার ভিতরে দিনদারি আছে কিনা, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ বলে কিনা, মেয়েটা পর্দা নিশি কিনা, মেয়েটা মা বাবার কথা অনুযায়ী চলে কিনা। যদি দেখো তার ভিতরে দিন আছে, ওই 3টা লাগবে না, তুমি 4 নম্বরটা দিন দেখে বিবাহ করো। ফাজপুর বিজাতির দিন তারিবাতিয়া দাকা, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা। কয়টা গুণ দেখে বিয়া? হ্যাঁ, 4টা। 1 নম্বরে মাল, 2 নম্বরে সুন্দর, 3 নম্বরে বংশ, 4 নম্বরে হলো দিনদার। নবী বলেন দিনদার আছে, মাল নাই অসুবিধা নাই। নবী বলে দিনদার আছে, বংশ ভালো না অসুবিধা নাই। নবী বলে দিনদার আছে কিন্তু চেহারা সুন্দর না, অসুবিধা নাই। বাংলাদেশের নারী কুড়িটি হয়ে বুড়ি, এর মুসলমান সৌন্দর্য বেশি দিন ধরে রাখা যায় না। 30-40 বার হইলে সৌন্দর্য আর চেহারার ভিতরে থাকে না। আর যদি তার ভিতরে দিন থাকে, সারা জীবন তুমি সুখে থাকতে পারবা। দিনদার মেয়ে কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করে না। দিনদার মেয়ে কখনো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে না। কিন্তু দিনদার বাদ দিয়েছি, সম্পদ এখন দেখেন, এখন সুন্দর দেখে, চামড়া যদি লাল হয়, কথা কয় না, সাদা চামড়া দেখলে পাগল হয়ে যায়। কয়েকদিন পরে এই চামড়া আর থাকে না, এই সংসারের ভিতরে গন্ডগোল শুরু হয়। এমনকি 3টা-4টা সন্তানের মা হওয়ার পরও আর একজনের সাথে হিজরাত করে চলে যায়। আছে না নাই? হিজরত বুঝেন তো? হ্যাঁ, 3-4টা সন্তানের মা, এই সন্তানের মায়া ভুলিয়া তখন আর একজনের সাথে হিজরত করে, কারণ ওর ভিতরে দিনদারি নাই। কি নাই? দিনদারি নাই। দিনদারি মেয়ে, এই জন্য সন্তানের 1 নম্বর হক। সন্তানের 1 নম্বর মায়া বাবার কাছে পাওনা হলো, দুনিয়াতে আসার আগেই তাকে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের চরিত্র ছিল, অভ্যাস ছিল, এশারের নামাজের পর খোলা তরবারি হাতে নিয়া ওমর একা একা রাস্তায় রাস্তায় হাঁটতেন। সুবহানাল্লাহ। কারণ আমি তো এই জগতের শাসক, আমি হইলাম রাজা, প্রজাদের জান মালের হেফাজত আমাকে করতে হবে। প্রজার জান মালের হেফাজত যে শাসক তাকে করতে হবে। এখন তো জমানা উল্টে গেছে, প্রজারা রাজাকে পাহারা দেয়। কথা কয় না, রাজনীতির কথা কইছি নাকি? প্রজারা রাজাকে কি করে? রাস্তা দিয়ে হাইটে গেলে সামনে কতগুলো গুন্ডা, এরপরে প্রাইভেট, এরপরে হাইয়েস্ট গাড়ি, এরপরে আবার র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, কত অস্ত্র শস্ত্র আছে, কত স্বর্ণ আছে। এ গাড়ির ভিতরে আবার কুত্তাও রাখে। কথা কয় না? কারণ যে কোনো মুহূর্তে ঠুস হইতে পারে। কথা কয় না? তাহলে এই প্রজা কি তার উপরে খুশি? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো গার্ড নাই, বডিগার্ড নাই, একা একা খোলা তরবারি নিয়ে হাঁটতেছে, জানমালের পাহারা দেয়। জনগণ নাট্যে না ঘুমায় আর ওমর জানমালের পাহারা দেয়। সুবহানাল্লাহ, জোরে গান। একবারে পিছন দিয়া যায়, ভোর রাতে যায়, মা মেয়েকে ঘুম থেকে জাগায়, এ মেয়ে উঠে যাও, উঠে যাও, বকরির দুধ দহন করতে হবে। কিসের দুধ? বকরির দুধ দহন করতে হবে, দুধ নিয়ে বাজারে বিক্রি করব। কারণ আমাদের সংসারে খরচ বেশি, যেই পরিমাণ দুধ হয় ওই পরিমাণ দুধ বিক্রি করিয়া আমরা সংসার চালাইতে পারি না। রাতের অন্ধকারে যদি দুধ দহন করা হয়, এই দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দিলে 5 কেজিতে 6 কেজি দুধ হয়ে যাবে। 1 কেজি দুধ বাইরে গেল, কিসের কারণে? বরকত। বরকত হচ্ছে না? পানি দিয়া বরকত বানাইছে।
দুধের ভিতরে পানি দিয়া দুধ বাড়াইতে হবে, বাজারে গিয়ে বিক্রি করলে পয়সা বেশি আসবে। মেয়ে জবাব দেয়, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আইন, মালের ভিতরে যদি ভেজাল দেওয়া হয় ধরা পড়লে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? কঠিন শাস্তি দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পাইতে শুনতেছে। মা তখন জবাব দেয়, রে মেয়ে, এখন তো অন্ধকার রাত, দুধ দহন করলে কেউ দেখবে না, দুধের ভিতরে পানি দিলেও কেউ দেখবে না। মেয়ে তখন জবাব দেয়, ইয়া হাযা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার কর, ইয়া হাযা ফাইনাল্লাহ, ও মা তাহলে আমার আল্লাহ কোথায়? ওমরের চক্ষু তো ফাঁকি দেওয়া যায় গো মা, আমার আল্লাহ চক্ষু ফাঁকি দেওয়া যায়নি। না না, আল্লাহ চক্ষু তো ফাঁকি দেওয়া যায় না গো মা, ওপরে চক্ষু তো ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহ চক্ষু ফাঁকি দিতে পারবো না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। हर के दारद खौफ हक दिल मदम जन्नतुल मावाद है दूरा मकाम। ও মা, আল্লাহ চক্ষু তো ফাঁকি দেওয়া যাবে না। ঘরের পিছনে দাঁড়িয়ে কে শুনতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। মসজিদে নববীতে হাজির, নামাজ আদায় করার পর ও মুসল্লিরা কেউ যাইবে না, কেউ যাইবে না। খুশির সংবাদ আছে, কি আছে? খুশির সংবাদ না দুঃখের সংবাদ? দুঃখের না, আসলে খুশির সংবাদ। কেউ যাইবা না, কেউ যাইবা না। কই আমার আব্দুল্লাহ কই? আব্বা এই তো নামাজে হাজির ছিলাম, এখন জামাতি নামাজ আদায়। আয় বাবা সামনে আয়। মুজাহিদদের ডাইকা বলে, মুজাহিদ যাও, অমুক বস্তির ভিতরে অমুক ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে ধইরা নিয়ে আসো। মেয়েকে সামনে হাজির করলো, তুমি ওই মসজিদের ওই পাশে দাঁড়াও, তোমার সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিয়া হইবে। সুবহানাল্লাহ। চামড়া লাল দেখছেনি, বংশ দেখছেনি, মাল দেখছে। হ্যাঁ, মাল নাই, বংশ নাই, সৌন্দর্য নাই, ওমর দেখছেনি না? ওমর মেয়েকে দেখে নাই, বংশ কেমন তাও জানে না, বংশ কেমন তো বুঝতেই পারেন, মাল তো একেবারে নাই। ফাজপুর বিজাতি দিন, তার ভিতরে দিন দেখছে, তার এই কলিজার ভিতরে কে আছে? আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয় দেখা, দিনদারি দেখা বাদশার ছেলের সাথে ফকিনীর মাইয়ার বিয়া হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কি লাভ হয়েছে? এই মেয়ের বংশধরের ভিতরে এসেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হয়। তার শাসন আমল এত সুন্দর ছিল, কোন প্রজা এসে কোনোদিন কোনো ব্যাপারে অভিযোগ করতে পারে নাই। বাঘ আর ছাগল এক ঘাটের ভিতরে পানি পান করেছে, বাঘের সাহস হয় নাই বকরির উপরে হামলা করবে। এমন ইমতাবদার বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য মা ভালো লাগবে, মা যত ভালো হয় সন্তান তত ভালো হয়। সন্তান যখন মায়ের গর্ভে আসে, মা যত ইবাদত বন্দিগি করবে, সন্তান তত ইবাদত গুজার হবে। কিন্তু আমার মায়েরা এখন হাসপাতালে যায়, গর্ভে ধারণ করার সাথে সাথে হাসপাতালে যায়, একটা আল্ট্রাসোনোগ্রাম করে, কইরা বলে তোমার তো 3 মাস, তুমি ভারী কোনো কাজ করতে পারবা না, সংসারে কোনো কাজ নাই, তুমি ফুল রেস্টে থাকবা, তুমি ফুল রেস্টে থাকবা। এখন মা ফুল রেস্টে থাইকা কি করবে? স্বামীকে গুতাইতে থাকে। 32 ইঞ্চি কালা টিভি আইনা দিতে হবে। 32 ইঞ্চি কালা টিভি আইনা
খাটের সোজা সামনে ফিট করে দেয়, রিমোট একটা হাতে দেয়, একটার পর একটা চ্যানেল পাল্টায়, একটার পর একটা চ্যানেল পাল্টায়। মায়ের 24টা ঘন্টা কাটে এখন গুনাহের ভিতরে। বলেন বুঝা থাকলে এই মায়ের পেট থেকে সন্তান আসবে বাইজিদ বুস্তামি নাকি আব্দুল কাদের জেলানি? কে আসবে? এই মায়ের পেট থেকে আইবে এরশাদ শিকদার কালা জাহাঙ্গীর। কথা কান ঠিক কিনা? কে আইবে? এরশাদ শিকদার কালা জাহাঙ্গীর, আব্দুল কাদের জেলানি আসবে না, বাইজিদ বুস্তামি আসবে না। এই জন্যই সন্তানের 1 নম্বর হওয়া হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। 2, নতুন দম্পতি, নতুন মানে স্বামী আর স্ত্রী, নতুন দম্পতি স্বামীর স্ত্রী প্রতিজ্ঞা করল আমরা ভালো একটা সন্তান চাই। কি চাই? কি চাই? ভালো একটা সন্তান চাই। সন্তান যদি ভালো চাই, তুমিও ওয়াদা দাও তুমিও কোনো গুনাহ করবে না, আমিও তোমার সাথে ওয়াদা দিলাম আমিও কোনো গুনাহ করব না। স্বামী স্ত্রী একে অপরের সাথে ওয়াদা করলো কেউ কোনো গুনাহ করব না। দুইজনেই সংসার চালাইতেছে, দিন অতিবাহিত হইতেছে। সন্তান যখন দুনিয়াতে আয়, সন্তান একটু বড় হয়েছে, বাবার হাত ধরিয়া সন্তান এখন চলতে পারে। বাবা তো মেটো পর দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার কিনারার ভিতরে বড়ই গাছ আছে, ছোট ছোট বড়ই গাছের ভিতরে বড়ই হয়েছে। সন্তান একটা বড়ই ছিঁড়িয়া মুখে দিছে। কি দিছে? বড়ই ছিঁড়িয়া মুখে দিছে। আপনার আমি যদি ভিজা দরবেশ হইতাম, একটা ছোট্ট না লাগিয়ে দিতাম, বেড়া ফরের জিনিস খাইলি কেন? কথা কয় না? কিন্তু বাবা হতভম্ব হয়ে গেছে, সন্তানকে কিছু বলে না। সাথে সাথে বাবা রাস্তার কিনারা বসে গেছে, বাবা এখানে বসো। চক্ষুটা বন্ধ করেছে। আমার বিবাহর পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি চুরি কইরা কোনো জিনিস খাইছি কিনা? আমলনামা টানতেছে, আল্লাহু আকবার কোন। দুনিয়ার আমি তো গতকাল সারা দিনের আমলনামা টানতে পারি না। পারেননি? কি আছেন কালকে সারাদিন কি করছেন 24 ঘন্টার আমলনামা বর্ণনা দেন? পারবেন? হ্যাঁ, পারা যায় না। কিন্তু আল্লাহর বান্দা রাস্তার কিনারে বৈশা গেছে, চক্ষু বন্ধ করেছে, কারণ চামড়ার চোখ দিয়ে সব কিছু দেখা যায় না। এই চামড়ার চোখ দিয়ে দেয়ালের ওই পাশে কি আছে দেখা যায় না, ঠিক কিনা কন? কিন্তু অন্তরে একটা চক্ষু আছে, ওই চক্ষুটা দিয়া তামাম দুনিয়ার সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুরাকাবার হালাতে চলে যায়। বিবাহ করা থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করছে কিনা, চুরি কইরা খাইলো কিনা দেখে না। সে কখনো চুরি কইরা খায় নাই। অন্যের মাল অনুমতি ছাড়া নেয়া এটাই হলো চুরি। কথা কয় না? অন্যের মাল অনুমতি ছাড়া নেয়া এটাই হলো চুরি। দেখে না আমি কারো মাল অনুমতি ছাড়া কখনো নেই নাই, তাহলে বাড়ি চইরা যায়। বাড়ি গিয়া বলে, প্রাণের বিবি আমার, আজকে আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কি হয়েছে? বলে তোমার সন্তান নিয়ে রাস্তায় হাঁটতে গেলাম, একটা বড়ই গেছে, বড়ই দেখা তোমার সন্তান আর লোভ সামলাইতে পারে নাই, একটা বড়ই সে কাছ থেকে ছিঁড়ে খেয়ে ফেলছে। বলো এই চুরি বিদ্যা আমার এই ছোট সন্তান কোথা থেকে শিখিল? আমার আমল নামায় টান দিয়েছি, চুরি বিদ্যা আমার আমল নামার ভিতরে নাই, এবার তোমার আমল নামা টান দিয়া দেখো। মা তখন বলে, স্বামী আমার আমল নামা টান দেওয়ার দরকার নাই, আমাদের পাশে যে উঠান, ওই উঠানের পাশে বাসুরের একটা বড়ই গাছ আছে, আমি যখন বাসুরের বাসায় যাই দেখি পাকা একটা বড়ই ওখানে বনে আছি, ওই বড়ইটা আমি তাদেরকে না কইয়া খেয়ে ফেলেছিলাম। মনে হয় ওখান থেকে আমার সন্তান চুরি বিদ্যা শিখেছে। সন্তানকে গালি দিয়া কোনো লাভ নাই।
সন্তানকে বকা দিয়া কোনো লাভ নাই। সন্তানের হক আদায় করছো কি না এটা আগে যাচাই বাছাই করো। যদি দেখো তুমি সন্তানের হক 100 আদায় করেছো, এরপরও সন্তান নষ্ট হয়ে গেছে, এমন আছে না নাই? আলেমের সন্তান, বাবা বড় আলেম মানুষ, বুজুর্গ মানুষ, সন্তান উল্টা পাল্টা চলে, এমন সমাজে আছে না নাই? আছে, খুবই কম। কেন আছে? আলেমের ভিতরে মনে হয় দুশ্মনী আছে, আলেমের আমলের ভিতরে মনে হয় গরমিল আছে। না না, আলেম তার হক আদায় করেছে, এরপরও কেন হয়েছে? দুই কারণে হয়েছে। 1 নম্বর কারণ হলো জান্নাতে তার মাকাম বাড়াইবে। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। কারণ নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন জনগণ দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত তারা গ্রহণ করে না। এইবার দরখাস্ত জানাইলাম, তাদেরকে সব বলে হালাক করে দাও। বুড়াদেরকে হালাক করিয়া জুয়ানদেরকে রেখে দিও না। এই জুয়ানেরা বুড়া হইয়া বড় হইয়া আবার তারাও নাফরমানি শুরু করবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, বুড়া আর জুয়ান সবাইকে হালাক করে দাও। আল্লাহ তাআলা জানাই দিলেন, প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে যাবে। কি হবে? প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে যাবে। মুমিন বান্দা যারা আছে তাদেরকে কিস্তির ভিতরে ঢুকাইল। সন্তান কেনানকে ডাকে, আয় আয় আমার কিস্তির ভিতরে আয়, আর একটু বইরানে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবী আল্লাহ। সন্তান বলে, না না, কালেমা পড়ব না। কালেমা যদি না পড়ো আমার নৌকায় উঠতে পারবি না। না, তোমার নৌকায় ওঠা দরকার নাই। নৌকায় উঠলো না। সন্তান তুফানে নিমজ্জিত হইয়া দুনিয়া হতে বিদায় হয়। ঠিক কি রকম? তাহলে নূহ নয় পয়গম্বর তো একজন নবী, সে মনে হয় সন্তানের হক আদায় করে নাই। নাউজুবিল্লাহ, হক আদায় করেছি, এরপর সন্তান কেন উল্টা পাল্টা হয়ে গেল? বলে দুনিয়াতে গজব আসে 2 কারণে। দুনিয়াতে বালা মুসিবত 2 প্রকারে আসে। এক প্রকার হলো তাকে সাহায্য করার জন্য, আর এক প্রকার হলো জান্নাতে তার মাকাম বাড়ানোর জন্য, ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। কাউকে আছে সাইজ করার জন্য, কাউকে আছে তার দাম বাড়ানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। সন্তান দুনিয়াতে আসার আগে এটা সন্তানের 1 নম্বর হক। 2 নম্বর হক, সন্তান যখন দুনিয়াতে আগমন করে তাকে ভালো একটা ইসলামিক অর্থবোধক নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো নাম। কিন্তু আমরা আজকে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি সব মিলে জগা খিচুড়ি একটা নাম রাখি। কথা কয় না? আছে না নাই? ওই ক্লাসের ভিতরে হুজুরের কাছে একটা গল্প শুনেছিলাম যে 1 বেটার 3টা সন্তান। কয় সন্তান? 1 বেটা 3 সন্তান। একটার নাম হলো বাসি। কি? বাসি। আরটার নাম হলো গান্ধা। কি? আরটার নাম হলো মুতিয়া। কয়টা সন্তান? তো মাহফিল হয়েছে? মাহফিল হয় না? মাহফিল হয়েছে তো হুজুরে এই বাড়িতে হুজুরের দাওয়াত দিছে, মোহাব্বত করে খাওয়া। যেমন গতকালকে আমার কুমিল্লা মাহফিল ছিল, তো মাদ্রাসা থেকেও মোটামুটি দূর কম না। মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন, খুব মোহাব্বত করে খাওয়াইছে। খাওয়াই আবার কি মাফ চাওয়া চাওয়ি রে হুজুর, এ হাঁটাই আনলাম হুজুর, কষ্ট দিয়ে ফেলাইছি অনেক। না ভাই, কষ্ট হয় নাই, এই কষ্ট মাঝে মাঝে দিয়ে না। তো খুব মোহাব্বত করে খাওয়াইছে, খুব আদর্শ হক করছে। গত বছরও খাইছি, এবছরও খাইছি, ওই এক বাসায় খুব মহব্বত করে খাওয়া। হুজুর মাদ্রাসা আয়োজন আছে, কিন্তু আমার একটা আবদার যে এই
কুয়াকাটার হুজুর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, ওনারে আমি খাওয়াবো। তামাশা তো 4-5 জন ছিল, আমরা খাইছি, খুব আদর যত্ন করে খাওয়াইছে আলহামদুলিল্লাহ। তো হুজুরের দাওয়াত দিছি যে আজকে মাহফিল হয়েছে, হুজুরের আমি খাওয়াবো। হুজুরে বয়ান করে রাত 12টা বাজে গেছে খাইতে। বয়ান করে যখন যায় দুর্বল হয়ে যায়, ক্ষুধাও বেশি লাগে, তো খাইতে বসে দস্তরখান বিছে প্লেট টিলেট দিয়ে খায়। এ বাসি ভাত লই আয়, কতক্ষণ পর গায়ে গান্দা করে তরকারি লই আয়, এ মুত্তিয়া ডাল লই আয়। হুজুরে তো পেটে ভিতর দিছে মোর, হায় রে সুবহান, কি খাওয়াইব? ওয়াজ করে আইলাম, বাসি ভাত খাওয়াইব, তা গান্দা তরকারি খাওয়াইব। গান্দা মানে বসা তরকারি, ডাল দেবো, তাও আবার মুক্তি। আমি তো 24 ঘন্টার জন্য রোজা রয়েছি ভাই, আমি কিছু খাবো না। কয় ঘন্টার জন্য রোজা? আমি 24 ঘন্টার জন্য রোজা রয়েছি, আমি ভাই কিছু খাবো না। কয় কেন খাইবেন না? কয় না এমনি খাবো না। তো কইতে পারে না যে পচা ভাত, পচা তরকারি, মুরগির ডাল, এগুলো তো কইতে পারে না। কয় হুজুর আসলে আপনি মনে হয় অর্থ না বুঝছেন, অর্থ বোঝেন নাই। কি অর্থ বুঝেন নাই? এত কোরআন হাদিস বললাম, অর্থ আমি বুঝি না, আপনি বুঝেন। হুজুর আমার 3 সন্তানের 3টা নাম, আসলে বাসি ভাত নাম, ভাত একেবারে গরম, এবার গান্দা তরকারি না, তরকারিও একেবারে গরম, এবার মুচ্ছে ডাই না, ডাইল একেবারে গরম গরম ডাই, সবই গরম, তাহলে খাওয়া যায়। এ হলো নাম, কথা কয় না। আবার কিছু কিছু আছে নাম একটা ভালো রাখে, ভালো নাম, ইসলামিক নাম, ইমাম সাহেব কইয়ে দিয়েছে এই জন্য ইসলামিক নামটা রাখে। বাজে একটা নাম ধরিয়ে ডাকে, কথা কয় না। কাগজ কলমে আছে ভালো নাম, ওই আইডি কার্ডের ভিতরেও আছে ভালো নাম, ডাকে খারাপ একটা নাম দিয়া, ছোট্ট একটা এই জগা খিচুড়ি সব মিলে ঝিলিয়া একটা নাম রাখে। হ্যাঁ, আপনার যদি ভালো নাম, ভালো নামের ফজিলত আপনি পাবেন না। ওই ভালো নাম নিয়ে কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে না। আপনাকে সমাজের মানুষ যেই নামে চিনে, সমাজের মানুষ যেই নামে আপনাকে ডাকে, কিয়ামতের দিন ওই নাম দিয়ে আপনাকে ডাকা হবে না। তাহলে ভালো নাম আর খারাপ নাম আসেনি, কথা কয় না। নাম একটা, নাম কয়টা? নাম কয়টা? নাম হবে একটা। ওই ডায়েরির ভিতরেও যেইটা ডাকনামও হবে এইটা, আইডি কার্ডের ভিতরেও যেইটা ডাকনামও হবে এইটা, জন্ম নিবন্ধনে যেইটা ডাকনামও হবে সেইটা। এই নামটা যদি ভালো হয় তাহলে এই নামের উসিলায় কিয়ামতের দিন আল্লাহ যে মরিয়ম বইরা ডাক দিব, আসিয়া বইরা ডাক দিব, সব মরিয়ম মনত দাঁড়াই যাইব। আল্লাহ তাআলা বলবে না, তোদের মরিয়মদের ডাকি নাই, ওই মরিয়মকে ডাকছি, ঈসা রুহুল্লাহর মাকে ডাকছি, যে অনেক জুলুম নির্যাতন কাফেরদের অকথ্য ভাষা যে শুনছে, ওই মরিয়মকে ডাকছি। সব মরিয়মরা বলবে আল্লাহ ওই মরিয়মকে মোহাব্বত কইরেই তো আমাদের নামগুলো আমাদের মা বাবা মরিয়ম রাখছিল। আল্লাহ তো দয়া সাগর, বলে যা এই মরিয়মের উসিলায় সব মরিয়মকে মাফ করে দিল। এই যে মাফ করে দিল, আল্লাহ তো জবাব দিয়ে আছে, কথা হয় না? আছে না? ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না, এটা আমার পাওয়া, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার মনে চাইছে এই মরিয়মকে ভালোবাসা যারা মরিয়ম নাম রাখছে সব মরিয়মকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে গান। নাম ভালো হইলে নামের উসিলায় পার পাওয়ার সুযোগ আছে কি নাই? আর যদি মান্টু সান্টু বর্মা বাতিজা রাখেন, এই নাম দিয়ে কিন্তু পার পাইতে পারবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমার নাম, আমার একটা ভালো নাম আমার বাবায় রাখে নাই। 3 নম্বর হক বলেছেন যে সন্তান দুনিয়াতে আসলে, সন্তান যখন পড়ালেখা শেখার বয়সে উপনীত হবে, এই সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, সন্তানকে রোজা শিক্ষা দিতে হবে। কখন নামাজ শিক্ষা দিবে? বলে 7 বছর আগে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। আজকে তো আমাদের চরিত্র হইল আগে আমরা নামাজ পড়ি, পরে আমরা নামাজ শিখি, কথা হয় না? আগে নামাজ পড়ি, পরে নামাজ শিখি। নবী বলে আগে নামাজ শেখো, পরে নামাজ পড়ো। নামাজ না শিখলে তুমি পড়বা কিভাবে? আগে নামাজ শিখো, পরে নামাজ পড়ো।
আর আমরা এখন উঠাই দিলাম আগে নামাজ পড়ি পরে নামাজ শিখি, কথা কন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীদের দল, যখন সন্তান 7 বছর বয়সে উপনীত হয় সন্তানকে নামাজের হুকুম দাও, আর যখন 10 বছর তার বয়স হয় সন্তানকে পিঠে পিঠে নামাজ পড়াও। যদি 10 বছরে নামাজ না পড়ে আল্লাহর নবী বলেছে তাকে শাসন করো, তাকে পিটাও, তার বিছানা আলাদা কইরা দাও। তুমি নামাজ পড়ো না, আমার ঘরে তোমার খানা নাই, এটা নবীর আদেশ। নামাজ শিখাও 7 বছরের আগে। 7 বছরে তো নামাজ পড়ার জন্য বলছে, নামাজ পড়বে কিভাবে যদি নামাজ না শিখে? তাহলে নামাজ শিখতে হবে 7 বছরের আগে না পরে, কথা হয় না? 7 বছরের আগে তুমি নামাজ শিখাও, 7 বছর বয়সে তাকে নামাজ পড়তে বলো। 10 বছর বয়সে নামাজ না পড়লে ঘর থেকে বের করিয়ে দাও, আমার ঘরের ভিতরে কোনো খানা নাই। কিন্তু সমাজের ভিতরে তো এমনও আল্লাহর বান্দারা আছে যারা আযান শুরু হইলে যায় নামাজ বগলে নিয়া মসজিদে হাজির হয়, বাইজিদ বুস্তামে সাজায়, অথচ সন্তান যে ঘরের ভিতরে ঘুমায়। ফজরের সময় তোমার ঘুম ভাঙলো, মসজিদ থেকে বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তুমি তো ঘুম থেকে উঠে গেলা, যায় নামাজ নিয়ে মসজিদ তুমি হাজির নামাজ আদায় করার জন্য, কিন্তু তোমার ছেলে ঘুমায়া রইলো, তোমার মেয়ে ঘুমায়া রইলো, তোমার বিবি ঘুমায়া রইলো, তাদেরকে নামাজের জন্য উঠাও নাই। তারা যদি 7 বছরের বয়সের বেশি হয় আল্লাহর রাসূল বলে তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হইলে তাদেরকে পিটিয়ে শাসন করিয়া নামাজ আদায় করাও। তুমি মসজিদে আইসা বাইজিদ বুস্তামি সাজো, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার অধীনস্থ যারা আছে তারা নামাজ পড়ে না, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? কেন? আল্লাহ তাআলা বলে এই জন্য হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين آمنوا وإيماندارরা কু আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহলকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা কথা আল্লাহ বলছেন? মুমিনকে ডাইকে 2টা কথা বলছেন। এক হইলো নিজে জাহান্নাম থেকে বাঁচো, 2 হলো আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর কথা তুমি অর্ধেক মানছো, অর্ধেক মানো নাই। যে আল্লাহর কথা অর্ধেক মানে না সে মুমিন হইতে পারে, সে হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে দেবে আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন সাজা। তুমি নিজে নামাজ পড়তে আসছো মানে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর বিধানের এক অংশ মানছো। ওয়া আহলিকুম নারা, বিবিকে নামাজের জন্য ডাকো নাই, ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকো নাই, তাদেরকে তুমি নামাজের জন্য না ডাইকা নিজে মসজিদে আইসা বাইজিদ বুস্তামি সেজেছো। আল্লাহ বলে তোর নামাজ আমি কবুল করব না। আমার বিধানে অর্ধেক মানছো, অর্ধেক মানো নাই। আমার বিধান পরিপূর্ণ মানলে তুমি হইবা মুমিন। আর তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার জন্য স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছি জান্নাতে ফেরদাউস। এইবার নিজে নিজে একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকে আমি সহ, আমি আপনাদের মধ্যে না, আমি সহ সবাই একটু চিন্তা করে দেখেন ঘরের ভিতরে কয়জন নামাজি আছে? কোন ছেলে কোন ওয়াক্ত নামাজ পড়ে নাই? এক ওয়াক্ত খানা আপনি বন্ধ করছেন কিনা? নামাজ পড়ে নাই জীবনে একটা তারে নামাজের জন্য থাপ্পড় দিয়েছেন কিনা?
মেয়ে কলেজে যায় নাই, ছেলে স্কুলে যায় নাই, কোচিংয়ে যায় নাই, প্রাইভেটে যায় নাই, এই জন্য কত শাসন করেছেন, কিন্তু এখন তো নামাজ যে আদায় করলো না, এই জন্য আপনার মাথায় একবারও গরম হয় না। তাহলে আল্লাহর আযাব কি আপনার কাছে হালকা মনে হয়? আল্লাহ বলে আগুন থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হুজুর অনেক ডাকছি কিন্তু ঘুম থেকে ওঠে না, এইটাই তো কইবেন। হুজুর অনেক ডাকছি, রুমের সামনে গিয়া বারবার দরজা নক করছি, কিন্তু দরজা খোলে না, ঘুম থেকে ওঠে না, সাড়া দেয় না। আমি আপনাকে প্রশ্ন করি ভাই, আপনার ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, আপনার সন্তান যদি দরজা বন্ধ কইরা ঘুমায়, তখন আপনি কি করবেন? কথা কয় না। প্রয়োজন বোধে দরজা ভাঙ্গে আপনার সন্তানকে রুম থেকে বাইর করবেন, তাড়াতাড়ি বাইরে বেটা, আগুন লাগছে, জ্বলে পুইরা মরবি। এটা তো দুনিয়ার আগুন, অথচ দুনিয়ার আগুনে জ্বলনা বুইরা বললে জাহান্নামে যাবে এমন হাদিস একটাও নাই, বরং শহীদি মৌত হবে। রে মুসলমান ইমানদার, আর আল্লাহ বলে যদি আল্লাহর বিধান মানা না হয়, সন্তান যদি নামাজি না হয়, সন্তান জাহান্নামী হবে। আল্লাহ তো মাঝে মাঝে মিথ্যা কথা কয়। আরো জোরে পান, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যে বড় সত্য বলনেওয়ালা কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে পান। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যদি বেনামাজি হও তাহলে তো জাহান্নামের আগুনে জ্বলবা। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ঘরের দরজা ভাঙবা, বেড়া ভাঙ্গা সন্তানকে বের করবা। তুমি যদি আল্লাহর আযাবকে ভয় করো, তাহলে দরজা ভাঙ্গা হইল সন্তানকে বের করতে হবে। না হয় একদিন যদি দরজা খুলিয়া দুইটা চটকানা দাও, নামাজ না পড়লে আমার ঘরে তোর জায়গা নাই, সন্তান এমনি সোজা হয়ে যাবে। ওই সোজা কিন্তু বড় বানাইয়া করতে পারবা না, তখন তার ঘাড়টা মোটা হয়ে যাবে। চটকানা তুমি দিলে তুমি আর একটা খাইতে পারো। এই জন্যই আল্লাহ রসুল বলে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। 7 বছরে তাকে নামাজের হুকুম দাও, 7 বছর বয়সের আগেই তাকে নামাজ শিখাও। এখন সে ছোট, যা বলবা তাই শুনবে, ধমক একটা দিলেই সোজা হয়ে যাবে। 7 বছরের আগে তুমি নামাজ শিখাও, 7 বছর বয়সে তাকে নামাজের হুকুম দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর 10 বছর হয়ে গেলে পিটাইয়া পিটাইয়া তাকে নামাজ পড়াও, ঠিক কিনা কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে, আমাদেরকে, আমাদের পরিবার সবাইকে বাঁচার তৌফিক দান করুন। জোরে করুন আমিন।